রাসূলের হাদিস, রাসূল নামের হাদিস নয়, রাসূলের নামের হাদিস নয়, রাসূলের হাদিস। আল্লাহ রাসূল যা মুখ থেকে বলেছেন তা কিয়ামত পর্যন্ত থাকবে। যদি এমনটা না হয় তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কালাম মিথ্যা হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি। জিকির মানে কোরআন। আর আল্লাহ রাসূল বলেন উতিতুল কোরআন ওয়া মিসলা, আমাকে কোরআন এবং তার মতো দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নাজমের ভিতরে মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজ থেকে কোনো কথা বলেন না, অত যা কথা বলেছেন এজ কোরআন হিসাবে, এজ হাদিস হিসাবে কার পক্ষ থেকে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত সেভাবে কায়েম করো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আমার নিয়ম ব্যতিরেকে কোনো সালাত যদি আদায় করো, সেই সালাত রাসূলের সালাত নয়, সে সালাত রাসূলের সালাত নয়। শুধু সালাত নয়, সিয়াম সেভাবে করো, যাকাত সেভাবে দাও, সকাল সেভাবে করো। তুমি রাত যাচ্ছ হে যুবক, মোবাইলের টিপটাপ করছো, রাসূল বলছেন না, এশার সালাত আদায় করো, খাদ্য গ্রহণ করো, একটু হাঁটাহাঁটি চলাচলি করো, নিদ্রায় যাও, ফজরে জাগো, রুজির সন্ধান করো। তুমি শুবা 12টার সময় আর উঠবে 10টার সময়, আল্লাহর রুজি হারিয়ে ফেললে আর বলছো আমার অভাব ঘুচে না, আমার মাথা খোলে না, আমার সায়েন্স মাথায় ঢোকে না, আমার মেথ আমার মাথায় ঢোকে না, তুমি কি বলে আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলার রহমতের আশা তুমি কেমনে করবে? সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দ্বীন প্রতিফলিত হচ্ছে কিনা? ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। মোবাইলের অ্যাপ, টিকটক, ইউটিউব, নানান জিনিস শয়তান রব হিসাবে বসে আছে। নোটিফিকেশন আসে না যে অমুক নায়িকার, অমুক গায়িকার নতুন ছবি হলো, ডিরেকশন দিলে শয়তান, আপনি ফলো করছেন। আপনার রব আপনাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পূর্ণ প্রবেশ করো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কন অনুকরণ করো না। শয়তান তোমাকে মনে মনে ইঙ্গিত দিচ্ছে একটু দেখে না নতুন হিরোইন আসছে, আপনি দেখছেন, আপনি আপনার শয়তানকে মাবুদ বানিয়ে নিয়েছেন, আপনার মনকে, আপনার মনের ইচ্ছাকে মাবুদ বানিয়ে নিয়েছেন, রব বানিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, যে আমরা যেন নিজেদের কাউকে যেন রব বানিয়ে না নিই। সুতরাং মুসলিম ভাইয়েরা, আমি বলতে চাচ্ছিলাম যে কথাটি, যে এই হলো দ্বীনের কনসেপ্ট। আল্লাহ তাআলা এটাকে দ্বীন বলছেন। আর এই দ্বীন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লিইয়ুযহিরাহু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, এই হক দ্বীনের সাথে রাসূলকে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে এই দ্বীনকে পৃথিবীর সমস্ত মতবাদের উপরে, সমস্ত দ্বীনের উপরে কি করা যেতে পারে? উঁচু করা যেতে পারে, প্রতিস্থাপন করা যেতে পারে। দ্বীন ইসলাম সারা পৃথিবীর ইজমকে ডিরেকশন দিবে। আজ উল্টোটা হয়ে গেছে না? আজ উল্টোটা হয়েছে কিনা? আজ আপনার অর্থনীতি কেমন করে চলবে, শিক্ষানীতি কেমন করে চলবে, কার কাছ থেকে নেই? কার কাছ থেকে নেই? পাশ্চাত্য দেশ থেকে নেই, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নেই কি নেই না? হে যুবক, তুমি কোথায় লুকিয়ে আছো? তুমি কোথায় ঘুমিয়ে আছো? তোমার কলমের কালি কোথায় হারিয়ে গেল? তোমার মাথার মস্তিষ্ক কোথায় গুম হয়ে গেল, লুকিয়ে গেল? তোমার মস্তিষ্ক থেকে কেন নিঃসৃত হচ্ছে না? আল্লাহ তাআলা বলছেন লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত দ্বীনের উপরে গালিব হয়ে থাকবে। তোমার দ্বীন কোথায় হারিয়ে গেল? তারা তোমার কাছে তো আসতো যে হে মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা স্কুল খুলবো, কেমন ভাবে শিক্ষার পঠন করতে পারি, ধার দাও। আমাদের অর্থনীতি ডুবে যাচ্ছে, কিভাবে তোমাদের অর্থনীতি মজবুত হয়ে আছে, এই শিক্ষা আমাদেরকে দাও। আজ হারিয়ে যায়নি? আজ আমরা ধার নিচ্ছি। অর্থাৎ আজ আপনি মাগলুব হয়ে গেছেন, আজ সুলতান হারিয়ে গেছে, আপনার পাওয়ার কমে গেছে, আপনার পাওয়ার হারিয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন দ্বীন ছিল পাওয়ারফুল, দ্বীনের ভিতরে ছিল ক্ষমতা, যা দিয়ে আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর সমস্ত ইজমের উপরে, মতবাদের উপরে, ধারণার উপরে রাজত্ব চলত। এই জন্য বলতে চাচ্ছি হে মুসলিম ভাইরা, এই দ্বীনের কনসেপ্টকে বুঝতে হবে, আর এই দ্বীনকে বুঝে দ্বীনের দাওয়াত দিতে হবে। এই দ্বীনের দাওয়াত ফরজ, আমাদের উপরে ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একটি উম্মত হবে, একটি দল হবে, এটা ফরজ। আল্লাহ তাআলা আমরের সাথে ব্যবহার করছেন ইয়াদউনা ইলাল খায়র, যে মানুষকে খায়রের দিকে ডাকবে। খায়র কি?
আদ-দীন কুল্লুহু, আদ-দীন কুল্লুহু খায়র, দিন হচ্ছে পূর্ণটাই খায়ের। এই খায়ের দিকে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধাজ্ঞা, এর প্রতি মানুষকে আপনাকে ডাকতে হবে, আহ্বান করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। তোমাদের মধ্যে একটি দল কেন তৈরি হয় না যে ফিকহ ফিদ-দীন অর্জন করবে? ইয়াতাফাক্কাহু ফিদ-দীন, দিনের বুঝ, দিনের জ্ঞান সে অর্জন করবে, দিনকে বুঝবে, আর সে যখন ফিরে আসবে তার জনগোষ্ঠীকে, জনপদকে দিন সম্পর্কে সচেতন করবে। অর্থাৎ দিনকে শিখতে হবে এবং দিনের প্রচার করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি পড়ানো হয়েছে, যে ভাই বলছিলেন যে শুরুতে পড়ানো সূরা আসর। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ আলাইহি সূরা সম্পর্কে এতটুকু বলেছেন, আল্লাহ তাআলা যদি সূরা আল আসর ব্যতি রেখে এটাই যদি অবতীর্ণ করতেন আর অন্য কিছু অবতীর্ণ না করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আল ইনসান, সমগ্র মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আলিফ লাম একে ইস্তিগরাকি বলা হয়, ইট ইজ ইনক্লুডিং অল দি হিউম্যান বিইং। আল এই শব্দ দিয়ে ইনক্লুশনের অর্থ নেওয়া হয়, মানে ব্যাপক অর্থ নেওয়া হয়, একটা ব্যাপক গোষ্ঠীকে এর ভিতরে ইনক্লুড করানো হয়, যে আল ইনসান সমগ্র হিউম্যান বিইং, মুসলিম, খ্রিস্টান, সব ধরনের যত মানুষ আছে, যার যেই প্রাণীর নাম মানুষ, সেই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা, তারা ছাড়া। তারা কারা? চারটি জিনিস আবশ্যক ক্ষতিগ্রস্ততা থেকে নিজেকে বাহির করার জন্য, খাসারা থেকে, ধ্বংস থেকে বাহির করার জন্য চারটি বৈশিষ্ট্য থাকা দরকার। আছে কিনা বিচার করে দেখেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, এর অনেক কথাই এখানে হয়েছে। এর মানে শুধু এটা নয় যে আল্লাহ আছেন, আল্লাহর মারিফাত চাই, তার রাসূলের মারিফাত চাই, কিতাব কি তার মারিফাত চাই, ফেরেশতাগণ কারা তার মারিফাত চাই, জান্নাত কি তার মারিফাত চাই, জাহান্নাম কি তাকে জানা চাই, পরকাল কি তাকে জানা চাই, আপনি দিবানৈশ যা কাজ করছেন তা কিভাবে আপনার সঙ্গে ইহকাল এবং পরকালে যাচ্ছে তা জানা চাই। এই কমপ্লিট নলেজ চাই, তবে আপনি আপনার ভিতরে তাকওয়ার সৃষ্টি হবে, খোদাভীতির সৃষ্টি হবে, আপনি হালাল এবং হারামকে বুঝতে সক্ষম হবেন, পাপাকাজ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হবেন। আমার ভাইয়েরা, বলা হচ্ছে সুদ হারাম, নেশা জাতীয় হারাম। কোন মানুষকে আগামীকাল ছাড়তে দেখেছেন? যে ভাই নেশা যেহেতু হারাম, বলা হচ্ছে ভাই এ গুটখা খেও না, এ তাম্বাকু খেও না, এই অমুক খেও না, এগুলো হারাম জিনিস। একজন মুসলমানকে হতে দেখেছেন যে ভাই এটা হারাম ছেড়ে দিতে হবে? তার মানে কেন? আপনি হারাম কোথাকে বুঝতে পারছেন না, এই হারাম শব্দকে আপনি বুঝে উঠতে পারছেন না। আপনাকে যদি আমি বলি যে ভাই এই পুকুরে আপনি লাফ দিয়েন না, এই পুকুরে কাঁটা গজা ইত্যাদি অনেক জিনিস আছে, এখানে দিয়েন না, আপনার জানার খাতরা আছে, আপনি লাফ দিবেন? আপনি ঝাঁপ দিবেন পুকুরে? কেন দেবেন না? আপনি ওই অর্থটাকে বোঝেন যে এখানে কাঁটা ঝাঁপ ঝপড় আছে, মানে এর অর্থটা কি হতে পারে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি ওই কি বলে হারাম বস্তুগুলোকে সেবন করেন না, তো আপনি ছাড়তে পারছেন না কেন? আপনি বুঝতে পারছেন না যে হারাম কাকে বলে। আপনাকে বলা হচ্ছে আল্লাহর অনুসরণের বাইরে যেন না, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে, তো জাহান্নামকে আপনি বুঝতে পারেন না, এই জন্য আপনি তা করতে পারছেন না। এই জন্য বলতে চাচ্ছিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, মানে হু গেইন অল দি নলেজেস দ্যাট ইজ ভেরি নেসেসারি, ওই সমস্ত জ্ঞান যা মানুষকে কমপ্লিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বোঝার জন্য জরুরি, তা অর্জন করেছে। ইল্লাল্লাযীনা আমানু, ফার্স্ট ক্রাইটেরিয়া, প্রথম জিনিস যা আপনার ভিতরে থাকতে হবে, ওয়া আমিলুস সালিহাত। জেনে পাহাড় বসে আছেন। একটা মজার কথা বলি, কিছুদিন আগে আমার বাড়িতে চাচাতো বোনের বিয়ে হলো। এই ঘটনাটা কেন বলছি, আফসোসের সাথে বলছি। তো সাধারণত আমাদের সমাজে বিয়ে যখন হয় তো মেয়ের কাছে যায় না, এত টাকা, এত দেন, এত অমুক, অমুক জেলার অমুক বাড়ি, তোমাকে বিবাহে দেওয়া আছো। ও বলতে তো চায় না, একটু জোরে কো, একটু জোরে বলো, হ্যাঁ কি হুঁ একটু বলো, বলে কি বলেন? আপনাদের দিকে আছে না? নেই? আছে। এটা যাবে? এটা যাবে? কেন যাবে না? দলিল তো পরে। আমি আপনাকে একটা সিম্পল লজিক কথা বলি। যেই ইমাম সাহেব আর যেই কাজী সাহেব মেয়ের কাছে গেছে, ওই মেয়ের জন্য হালাল না হারাম? তাহলে এটা কিভাবে হালাল হতে পারে? যার গঠনটাই হারাম, সেটা হালাল হতে পারে? কিন্তু হচ্ছে। যাই হোক, তো চাচাতো বোনের বিবাহ যেহেতু, তা আমি ভাবলাম আমি যখন একটা মানুষ একটু জানি, তাহলে একটু বলি, যদি বিবাহটা সুন্নত মোতাবেক হয়।
অনেক কাজই তো হয় না, তো কমপক্ষে এটা যদি হয়, তাই প্রস্তাব দিলাম যে বিবাহ আমরা এমনভাবে করতে চাই। যেহেতু আমরা মেয়ে পক্ষ, তো অনেক সময় সামাজিকভাবে এই চাপ থাকে যে আমাদের পক্ষ থেকে যেন কোনো কিছু এমন না হয়ে যায়, বিবাহ ভেঙে না যায়। কারণ আমি তো না, চাচার ব্যাপার, কিছু হয়ে গেলে চাচা তখন বলবে বেটা তোর জন্য বিবাহটা ভেঙে গেল, মেয়ের দায় বড় দায়। যাই হোক, বিনম্রতার সাথে পরিবেশন করলাম যে ভাই এমনটা করতে চাই। একজন লোক তিনি ঝাড়তে শুরু করলেন, আমি এত জায়গায় গেছি, এত মহফিলে গেছি, এগুলো আমার এত জানা, আমার অত জানা, আমার এত কিছু, এত সব কিছু বলতে 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 আধা ঘন্টার লেকচার হয়ে গেল। পরিশেষে কথা হলো যে যেটা আছে আপনারা এমনটাই করান, যেমনটা আছে এমনটাই করান। এটা আমালে সালেহ হলো না, এটা আমালে সালেহ হলো না। আপনি জেনেছেন আমানু আমিলুস সালিহাত, আপনি এবার আমল করুন। আমালে সালেহ কিভাবে হবে? আমালে সালেহ হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত জরুরি। কোন কাজ যতই ভালো লাগুক আপনাকে, রাসূলের ইতাআত যদি না থাকে, রাসূলের ডিরেকশন যদি না থাকে, সেটা ভালো কাজ হবে? সেটা আল্লাহ তাআলার দৃষ্টিতে আমালে সালেহ হিসাবে, সৎ কাজ হিসাবে পরিগণিত হবে না। তাহলে দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে আমালে সালেহ হতে হবে, সৎ কাজ হতে হবে। আমি আমালে সালেহের সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বললাম। আর তারপরে দুটি গুরুত্বপূর্ণ জিনিস, তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একে অপরকে আহ্বান করো, কার দিকে? হকের দিকে। এই ঈমান আনতে গিয়ে, সৎ কাজ করতে গিয়ে, একে অপরকে হকের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যে কষ্ট তুমি সম্মুখীন তুমি হবে, এই শীতকালে শীতের কাঁথাকে ছুঁড়ে ফেলে দিয়ে ঠান্ডার দিনে জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া, এটা অবশ্যই সহজ কাজ নয়। সহজ কাজ কি? সহজ কাজ নয়। আপনি স্কুলের যুবক মানুষ, কলেজে স্কুলে যান, আপনার মুখে দাঁড়িয়ে আছে নানানজন নানান কথা বলে, আপনার জন্য এটা রাখা কিন্তু খুব সহজ নয়। সহজ কি? সহজ নয়। কিন্তু আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, এই কষ্টটাকে কিন্তু আপনি সহ্য করছেন, এরও দাওয়াত দিতে হবে। এই চারটি জিনিস যার ভিতরে থাকবে, সেই মানুষ খাসারার বাইরে আছে। অতএব বোঝাতে চাইলাম যে দ্বীনকে জানা, দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের প্রতি আমল করা, এবং এই সব করতে গিয়ে যে কষ্ট আসবে, এটা পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে জরুরি। যদি এটা না হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সার্টেনলি দ্য হিউম্যান বিইং ইন দি ডিজাস্টার, যে পুরো হিউম্যানিটি, পুরো হিউম্যান বিইং ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। উইদাউট দোজ who performed in these four things, ওই সমস্ত মুসলমানেরা যারা এই চারটা জিনিসকে পারফর্ম করেছে, মেনেছে, করেছে, তারা বাদ দিয়ে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আরো কিছু আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষরা সফল কাম হবে তার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যাই হোক আমার বন্ধুরা, যে বলতে চাচ্ছি যে দ্বীনকে জানা এবং দ্বীনের দাওয়াত অত্যন্ত জরুরি। আমি একটি দাওয়াতের ঘটনা বলে আজকের বক্তব্য করতে চাইব। যুবক ভাইদেরকে কথায় আহ্বান দিতে চাইব যে নতুন এক ইনকলাবের দরকার, এক পরিবর্তনের দরকার। কার? হৃদয়ের পরিবর্তনের দরকার। যে জি হ্যাঁ, অত্যাচারিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, পদদলিত হচ্ছি, মার খাচ্ছি, লাঞ্ছনা শুনছি, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ভাবতে হবে, ওই স্রষ্টার সঙ্গে আমাদেরকে এই সম্পর্ককে মজবুত করতে হবে, ওই তাকওয়া, ওই খোদাভীরুতা আমাদেরকে আনতে হবে। যে একজন মুমিন যেন হাজারকে পেড়ে দিয়েছে, একটা দেশ যেন পুরো পৃথিবীকেই বদলে দিয়েছে, একজনের কথা, একজনের বক্তব্য যেন হাজার হাজার মানুষকে ইসলামে দীক্ষিত হয়েছে। এই ইনকলাব, এই সচেতনতা, এই নবজাগরণ আমাদেরকে দরকার, ইহা আমাদেরকে আনতেই হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই কাজের যদি আমরা দায়বদ্ধতা নিজের উপরে যদি নেই, যদি তৈরি হয়, আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে নসর, তার মদদ, তার সাহায্য, আর যখন বিজয় তোমাদের সামনে আসবে, তুমি দেখবে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে ইসলামের মধ্যে দলে দলে তারা প্রবেশ করছে। সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব আমাদেরকে এই দায়িত্ব কিন্তু নিতে হবে, নিজের আখলাক, নিজের চরিত্রকে বদলাতে হবে। আজ যে মুসলিম মানুষ, আপনি পান গুটকাকে দাঁতকে কালো করে লিখেছেন, আমার লজ্জা লাগে না? আপনাকে শরম লাগে না? আপনি হায়াকে বিক্রি করে দিয়েছেন। রাসূল বলছেন যে আত-তাহারাতু শাতরুল ঈমান, পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ। মুখকে আপনি পানের পিপ খেয়ে বাড়ি ঘরকে নোংরা করে রেখেছেন, আপনাকে দেখে মুসলিমরা কি শিখবে?
কি শিখবে? সুতরাং আপনাকে সঠিক হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আপনার পোশাক, আপনার পরিচ্ছদ, আপনার ভাবনা চিন্তা, আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, চরিত্র, অল দি থিংস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জীবনে আমাদেরকে যে সম্পদ দিয়ে গেছেন তা কিন্তু অর্জন করতে হবে। আমি সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের কাহিনী বলেই আমি আজকের দাওয়াতের গুরুত্ব এবং কিভাবে আমাদেরকে প্রিপেয়ার হতে হবে এই বলে আমি আজকের বক্তব্য ইতি করতে চাইবো ইনশাআল্লাহ তাআলা। সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাঝে মধ্যেই লোকেদেরকে পাঠাতেন। তো নাজদের দিকে কিছু লোকেদেরকে পাঠালেন, তাকে ধরে নিয়ে এসে বেঁধে দেওয়া হলো মসজিদের খাম্বাতে। রসুল যখন আসলেন, আমি সংক্ষেপে বলছি, রসুল যখন আসলেন, ইয়ামামা গোত্রের কিন্তু সর্দার, মানে একটা বড় পলিটিক্যালি বা একটা পলিটিক্যালি এবং সোশ্যালি একটা খুব স্ট্রং মানুষকে ধরে নিয়ে আসানো হয়েছে। আমরা যদি একজন এমএলএকে ধরে নিয়ে আসি কেমন হবে? তো এইরকম একজন প্রভাবশালী ব্যক্তিকে ধরে নিয়ে আসানো হয়েছে। তিনি ওমরার নিয়ত করেছিলেন, তো ওমরার দিকে না গিয়ে, মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, সেদিকে না গিয়ে তিনি অন্য রাস্তার দিকে এসেছেন। তো যাই হোক, তাকে ধরে নিয়ে আসানো হয়েছে। তো আল্লাহ রসুল আসলেন, আল্লাহ রসুল বললেন সম্বোধন করে, মা ইনদাক, তোমার কাছে কি আছে? তো তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনদি খায়র, আমার কাছে ভালো আছে। ইন তাকতুল জাদামিন, আপনি যদি হত্যা করেন, তাহলে আপনি যদি আমাকে মেরে দেন, তাহলে আপনি একজন এমন ব্যক্তিকে হত্যা করবেন যার কওমের লোকেরা রক্তের বদলা নিতে প্রস্তুত হবে। ওয়া ইন তুনইম যা শাকিরিন যা শুকরিন, আর আপনি যদি আমার উপরে রহম দিলেন, যদি হৃদয় দেখান, যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমার উপরে দয়া করেন, তাহলে কিন্তু আপনি একজন কৃতজ্ঞকারী শুকরগুজার বান্দার উপরে কিন্তু আপনি কৃতজ্ঞ করবেন, কি বলে অনুগ্রহ করবেন। তারপরে বললেন, আমার কাছে মাল আছে, ফেসাল তুতা মিনহু, আপনি চান আপনাকে সেই মাল থেকে দেওয়ানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এবং তার আপ্যায়নের খেয়াল করতে বললেন। দ্বিতীয় দিন আসলেন, তিনি একই উত্তর দিলেন। তৃতীয় দিন আসলেন, একই উত্তর দিলেন। চতুর্থ দিনে বলেন, আতলিকু, একে ছেড়ে দাও। তিনি সেখান থেকে বের হলেন, পাশেই এক জায়গাতে গেলেন, তিনি পবিত্র হলেন আর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন, আপনার এখানে আসার পূর্বে পৃথিবীর বুকে যদি কোনো ঘৃণ্য চেহারা ছিল, আপনার নাউযুবিল্লাহ, কিন্তু এখন পৃথিবীর বুকে যদি কোনো প্রিয় চেহারা থেকে থাকে, তাহলে আপনার সুবহানাল্লাহ। শুনুন, আপনার এখানে আসার পূর্বে পৃথিবীর মধ্যে যদি কোনো ঘৃণ্য জায়গা ছিল, শহর ছিল, যাকে পছন্দ করতাম, আপনার শহর ছিল। আজকের পর থেকে যদি কোনো প্রিয় পছন্দনীয়, যেখানে বারবার আসতে চাইবো, এইরকম যদি কোনো শহর থাকে, জায়গা থাকে, তাহলে হচ্ছে আপনার শহর। আমি বোঝাতে চাইলাম, এই 3 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে তিনি দেখলেন, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের কথা, তাদের কোরআন, তাদের আচরণ, তাদের আপ্যায়ন, এই সব জিনিসকে দেখার পর আমার হৃদয়ে যেটা জাগলো, ইসলাম ইজ দি ট্রুথ, ইট ইজ দি ট্রু ওয়ে, ইট ইজ দি রাইট ওয়ে টু বি ফলোড, যেটাকে ফলোড করা যেতে পারে, অনুসরণ করা যেতে পারে। আমি বলবো, হে যুবক ভাইয়েরা, আমার আখলাক, আমার চরিত্র, আমার কথা, আমার হাসি, আমার পোশাক, আমার পরিচ্ছদ, আমার জ্ঞান, আমার অর্জিত জিনিস যদি এত সুন্দর হয়ে যায়, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে দিয়েছেন, অনেক সময় বলার প্রয়োজন পড়বে না। আমার চেহারা দেখে, আমার চলাফেরা দেখে, আমার হাসি দেখে মানুষেরা বলবে যে এর চাইতে উত্তম জিনিস ফলো করার, অনুসরণ করার কি হতে পারে। এরকম বহু ঘটনা আমাদের চারিপাশে আছে। আমি বলবো, দিন আমাদের জন্য জরুরি, দিন বিশ্ববাসীর জন্য জরুরি, দিন ইহকালের জন্য জরুরি, দিন পরকালের জন্য জরুরি। দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে খায়রা উম্মত, উত্তম জাতি, উত্তম সৃষ্টি হিসেবে পরিগণিত করেছেন কোরআনে কারিমে। সুতরাং আখলাক এবং চরিত্র, দিন শিক্ষার মাধ্যমে নিজেকে উত্তম থেকে উত্তম তৈরি করি, আর তৈরি হয়ে যায় যে আমার আখলাক, আমার চরিত্র, আমার বক্তব্য, আমার ভাষণ, আমার লেখনী, আমার জ্ঞান দিয়ে কিভাবে বিশ্বের বুকে ইসলামকে আরেকবার পুনরায় ছড়িয়ে দেওয়া যেতে পারে। ইসলাম চিরকাল উঁচু ছিল, আগামী দিনেও যেন থাকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নূরকে, তার দিনের আলোকে তিনি জ্বালিয়ে রাখবেন, পুরো করেই রাখবেন, যদিও কাফেরদের কাছে এটা পছন্দনীয় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, বিশেষত যুবক ভাইদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাদেরকে দিনকে বোঝার, দিনকে অনুধাবন করার, দিনের জন্য তৈরি হওয়ার তৌফিক দিক বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।